সকলের চরণে কোটি কোটি প্রণাম। আমি একটু দাস্য রসের দু একটা কথা বলবো, অনেক ভুল হবে, কথা বলতে পারি না তো। আপনারা নিশ্চয়ই ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি পারি না ভিডিও করতে, কথা বলতে পারি না, কষ্ট হয় আপনাদের শ্রবণ করতে, দর্শন করতে। তো 14 বৎসরের জন্যে মা সীতা দেবী অনুজ লক্ষণকে নিয়ে ভগবান রামচন্দ্র বনবাসে ছিলেন, আপনারা সকলেই জানেন। 14 বৎসর পিতৃসত্য পালনের জন্যে ভগবান শ্রীরামচন্দ্র তিনি বনবাসী হয়েছিলেন। জগতে শিক্ষা পিতৃসত্য পালনের জন্যে বনবাসে শ্রীরামচন্দ্র গিয়েছিলেন। আর আমরা তো পিতৃসত্য পালনের জন্যে বছরে একবার শ্রাদ্ধও করতে পারি না, একবার যা হোক করে চলে, দ্বিতীয়বার আর জোটে না। তাহলে আমরাও পুত্র, শ্রীরামচন্দ্র তিনি পুত্র ছিলেন। হ্যাঁ, তো ফিরে এসছেন অযোধ্যায়। কি আনন্দ, অপূর্ব আনন্দ আজ অযোধ্যার। চারিদিকে জয় জয় ধ্বনি, জয় রামচন্দ্র, জয় শ্রীরামচন্দ্র, জয় মা সীতা দেবী, জয় শ্রীলক্ষণ ঠাকুর। তো বসে আছেন রাজ সিংহাসনে। আর বুঝতেই পারছেন তো, 14 বছর পরে যদি আপনাদের গ্রামের কোনো একটা ছেলে যদি বাড়িতে আসে তার নিজের ভাইকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, তাহলে কতজন দর্শন করতে আসবেন। তা শ্রীরামচন্দ্রের তাহলে কেমন হবে? সকলেই এসছেন। হ্যাঁ, সুগ্রীব, তারপরে হনুমান, নল নীল, সকলেই এসছে। হ্যাঁ, যত বানর ছিল সব এসছে, এমনকি প্রজাবর্গ বৃন্দ সহ সকলেই দর্শন করছেন। আর মা সীতা দেবীর মনের ভিতরে একটা বাসনা, আজ আমি একজনের মনোবাসনা পূর্ণ করব। তা মা সীতা দেবী বলে বসলেন যে তোমরা আমাকে উদ্ধার করার জন্যে যে যে পরিশ্রম করেছো, আমি পরিশ্রমের মূল্য দেব। সকলকে নয়, যিনি যার আমার প্রতি যার একনিষ্ঠা ভক্তি ছিল, শ্রীরামচন্দ্রের প্রতি যার একনিষ্ঠা ভক্তি ছিল, আমি তাকে কিছু উপহার দিতে এসেছি, দেব। তো লক্ষণ মনে করছেন মা সীতাকে আমি 14 বছর পাহারা করেছি, তার চরণ লক্ষ্য করেছি। সকলে যে যার মতো, ভিডিও অনেক সময় দেরি হয়ে যাবে। তো লক্ষণ ভাবছেন, সুগ্রীব ভাবছেন, সকলেই ভাবছেন। ভাবতে ভাবতে মা সীতা বলে বসলেন তোমরা যে যা দাঁড়িয়েছো সবাই বসে যাও, কারণ আমি যাকে মূল্যবান অমূল্য ধন দান করব তাকে আমি নাম ধরে ডাকবো, তিনি আসবেন আমার কাছে। ডাক দিলেন যে অঞ্জনা পুত্র বীর হনুমান, তুমি আমার কাছে এসো। অঞ্জনা পুত্র বীর হনুমান মায়ের চরণে প্রণাম করলেন। আহারে, মা আমাকে কৃপা করে, মায়ের আশীর্বাদ রূপ কোনো অমূল্য সম্পদ আমাকে কৃপা করে দান করবেন। হরে কৃষ্ণ। তো দেখুন, বানর পশু যারা, তারা তো ভগবানের চরণ চায় না, যারা মানুষ তারা চায়। তো বানর যখন উঠে দাঁড়ালেন, মা সীতা কণ্ঠের থেকে মুক্তার মালাটি খুলে নিয়ে হনুমানকে যখন পরিয়ে দিলেন, হনুমান খুশি হয়ে বললেন মা, রামচন্দ্রকে তুমি যখন বক্ষে ধরো তখন কি আনন্দ। তাহলে এই মালার সঙ্গে আমার রামচন্দ্র যুক্ত আছেন। আমি খুব খুশি হলাম। মালাটা নিয়ে একটা একটা করে দেখছে, হয়তো রাম নাম লেখা আছে।
একটা একটা করে দেখছে রাম নাম হয়তো লেখা আছে। দেখলেন রাম নাম লেখা নেই, তাহলে হয়তো এই দানার ভিতরে মা সীতা রাম নাম লিখে কণ্ঠে ধারণ করেছিলেন। একটা করে মুখের ভিতরে দিচ্ছে আর দাঁত দিয়ে দুভাগ করে দেখছে কোথায় রাম নাম লেখা, দেখে নেই। তারপরে কি করলেন, একটা একটা করে কাটতে 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 108টা দানা ছিল, সব কেটে ওই সুতোটা ছুঁড়ে ফেলে দিলেন। মা সীতা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন, হায় রে, আমি একে জ্ঞানী বলে ভক্ত মনে করে আমি এই অমূল্য ধন দান করলাম, আর ও পশু হয়ে সেটা গ্রহণ করলো না, গ্রহণ করতে জানলো না। হায় রে পশু, আজকে পশুকে না দিয়ে আমি যদি ভাই লক্ষ্মণকে দিতাম অনেক খুশি হতেন। হনুমান কেঁদে উঠলেন, ওরে মা, তুই মা হয়েছিস, তুই সন্তানকে চিনলি না। মা হয়েছিস কিন্তু সন্তানকে চিনলি না মা। দেখবি মা, আমি সত্যিই কি পশু, একবার দেখ। এরম বুকখানা চিরে দুভাগ করে দেখালেন। শ্রীরামচন্দ্র মা সীতা দেবীকে নিয়ে ওই বক্ষের ভিতরে বসে আছেন, আর হনুমান করজোড়ে স্তব করছেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরা নাম রঘুপতি রাঘব রাজা রাম। জয় রাধে, হরে কৃষ্ণ।